সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র এবং এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার হিসাবে দেখাবার আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলার এজাহার এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই দুইজন আসামিকে এই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এবং আমরা মনে করি যে এই মামলার পরবর্তীতে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি জিজ্ঞাসাবাদের জন্য কতটুকু প্রভাব সৃষ্টি করেছেন মন্ত্রী অবস্থায়, থানা এবং হসপিটাল সহ সমস্ত ডিপার্টমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করেছেন তার লাঠিয়াল বাহিনী এজাজ এবং তার সঙ্গপাঙ্গকে বাঁচাবার জন্যে, সেই ব্যাপারে মানে হয়তো তদন্তকারী কর্মকর্তা আগামীতেই তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে। এবং আমরা মনে করি যে রিমান্ডে আসলে আসল তথ্য বেরিয়ে আসবে এবং উনি কীভাবে কতটুকু সহযোগিতা করছেন এবং কীভাবে সহযোগিতা করছেন এইটাও বেরিয়ে আসবে। এবং সহযোগী আসামি হিসাবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব এই মামলায় যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। সংগ্রাম